সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর হেডলাইন। এবার ইউরোপীয় দেশগুলোকে ট্রাম্পের কঠিন হুমকি। আরো জানিয়ে দিচ্ছি ইসরায়েলের সফল ক্ষেপণাস্ত্র হামলার পর যা বলছে হাউসি কর্মকর্তারা। এরপরে থাকছে সিরিয়ায় রাশিয়া পরাজিত হয়নি, তবে প্রধান বিজয় লাভ করেছে ইসরায়েল বলছেন পুতিন। আরো রয়েছে চালচল্যকর তথ্য। এরপরে জানিয়ে দিচ্ছি জার্মানিতে নাটকীয় হামলা চালিয়েছে সৌদি আরব, 2 জন নিহত, 61 জন আহত। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, 250 বারেরও বেশি হামলা করেছে লেবাননে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল মুসলিম বিশ্বের প্রক্সিগুলোকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ট্রাম্পের কঠিন হুঁশিয়ারি এবার ইউরোপের দেশগুলোকে। ডোনাল্ড ট্রাম্পের নতুন চ্যালেঞ্জের লক্ষ্য এবার ইউরোপীয় ইউনিয়ন। শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে ইউরোপকে হুমকি দিয়ে রাখলেন ট্রাম্প। বলেছেন ইইউ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমানোর জন্য মার্কিন তেল ও গ্যাস না কেনে তাহলে এর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প এক বার্তায় স্পষ্ট করে বলেছেন ইউরোপকে মার্কিন তেল ও গ্যাস বড় পরিমাণে কেনাকাটা করতে হবে, অন্যথায় পুরোপুরি ট্যারিফ আরোপ হবে বলে সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি ইউরোপীয় ইউনিয়নকে বলছি আমাদের তেল ও গ্যাস বৃহত্তর পরিসরে কিনতে তাদের বিশাল ঘাটতি পূরণ করতে হবে, অন্যথায় পুরোপুরি ট্যারিফ হবে। ট্রাম্প তার আগের মেয়াদেও বলেছিলেন অনেক দিন ধরে ইউরোপ আমেরিকা সুবিধা নিচ্ছে, আমরা তা ঘটতে দেখেছি। তখন তিনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত অর্থায়ন বন্ধ করারও হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র 2022 সালে বাণিজ্য ঘাটতির তথ্য অনুযায়ী ইইউ এর সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি ছিল $202.5 বিলিয়ন। ইউরোপ থেকে দেশটির আমদানি প্রায় $553.3 বিলিয়ন এবং রপ্তানি $350.8 বিলিয়ন। ট্রাম্প এই বাণিজ্য বৈষম্য দূর ঠিক করতে চান, আর তারই প্রেক্ষিতে এই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই নবনির্বাচিত প্রেসিডেন্ট। ইসরায়েলের সফল ক্ষেপণাস্ত্র হামলার পর যা বলছেন হাউসি কর্মকর্তারা। ইসরায়েলের সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা। এ হামলার পর এক হাউসি কর্মকর্তা বলছেন, আমাদের হামলায় প্রমাণ করে যে ইসরায়েল আর নিরাপদ নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হাউসি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলরের সদস্য হেজাম আল আসাদ বলছেন, তেল আবিব এলাকায় সফল ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সেনাবাহিনীর $1 বিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা প্রদর্শন করে। আরবি ও হিব্রু উভয় ভাষার একাধিক পোস্টে ওই নেতা ইসরায়েলি সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করে বলছেন, সমস্ত ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার অর্থ হলো ইহুদি শত্রুর প্রাণ আর নিরাপদ নয়। আল আসাদ আরো বলছেন, ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো যেগুলো আক্রমণ থামানোর কথা ছিল তা ব্যর্থ হয়েছে এবং এগুলো আরো বেশি ক্ষতি হয়ে গেছে। তিনি বলছেন, এর অর্থ হলো ইসরায়েলের $1 বিলিয়ন ইন্টারসেপ্ট সিস্টেমের আর কোনো কার্যকারিতা থাকছে না। সূত্র আল জাজিরা। সিরিয়ায় রাশিয়া পরাজিত হয়নি, তবে প্রধান বিজয় লাভ করেছে ইসরায়েল বলছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছে সিরিয়ার রাশিয়ার 9 বছরের সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়নি। রুশ মিত্র বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। বার্ষিক সংবাদ সম্মেলনে সিরিয়ায় ইস্যুতে একাধিক প্রশ্নের জবাব দেন পুতিন। খবর রয়টার্সের। তিনি জানান, সিরিয়ায় রাশিয়ার বিমান ও নৌঘাঁটি যেন থাকে সে প্রস্তাব দামাস্কে নতুন শাসকদের কাছে দিয়েছে মস্কো। আসাদের পতনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট আসাদ মস্কোয় পালিয়ে আসার পর এখনো তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি, তবে শীঘ্রই সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে তার। আসাদের পতন নিয়ে মস্কো ক্ষতির বিষয়টি তিনি তুচ্ছ মনে করে বলেন, 2015 সাল থেকে সিরিয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপ দেশটিকে সন্ত্রাসীদের ঘাঁটি হওয়া থেকে রক্ষা করতে সহায়তা হয়েছে। তিনি বলেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে
ইসরায়েল প্রধান সুবিধাভোগী। গত 8 আগস্ট আসাদ সরকারের পতনের পরপরই গোলান হাইটসের ইসরায়েলি অধিকৃত অংশের বিভাজন রেখার সিরিয়ার দিকে বাফার জোনে সেনা মোতায়েন করে এবং সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করতে শত শত বিমান হামলা চালায় ইসরায়েল। পুতিন বলেন, রাশিয়া সিরিয়ান ভূখণ্ডে দখল নিতে নিন্দা জানায়। এটি স্পষ্ট যে ইসরায়েল 25 কিলোমিটার গভীরতা পর্যন্ত প্রবেশ করেছে এবং এমন দূরত্ব পর্যায়ে পৌঁছেছে যেখানে সিরিয়ার জন্য সাবেক সোভিয়েত ইউনিয়ন দ্বারা নির্মিত দুর্গ রয়েছে। তিনি বলেন, রাশিয়া আশা করে যে ইসরায়েল কোনো এক সময় সিরিয়ার ভূখণ্ড ত্যাগ করবে, তবে আমরা মনে হচ্ছে আর তারা শুধু যে ত্যাগ করবে না তা নয়, বরং সেখানে আরো শক্তিশালী অবস্থান তৈরি করবে। এবার জার্মানিতে সৌদি আরবের মুহুর্মুহু হামলা, বহু হতাহত। জার্মানির সাক্সেন আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 2 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত আরো 68 জন। খবর আল জাজিরা ও CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময়ে এই ঘটনাটি ঘটেছে সন্ধ্যার দিকে। দেশটির কর্মকর্তারা এই ঘটনাকে আন্তর্জাতিক হামলা হিসেবে উল্লেখ করেছেন। ঘটনাস্থল থেকে আটক চালককে হেফাজতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। জার্মান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত ব্যক্তি সৌদি আরবের নাগরিক। 2006 সালের থেকে তিনি জার্মানিতে বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি বার্নারবাগে একজন চিকিৎসক হিসেবে কাজ করছেন। জার্মানির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এফপি বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব। তার বয়স 50 বছর। তিনি মনোরোগ বিশেষজ্ঞ। রয়টার্সের খবরে বলা হয়েছে, সৌদি আরব এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎ হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওলাফ শলৎ ঘটনাস্থল পরিদর্শন করবেন। দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে, ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার আগে গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। এরপরই ভিড়ের মধ্যে উঠিয়ে হামলা চালান তিনি। এতে বহু হতাহত ঘটে, 2 জন নিহত ও 68 জন আহত হয়। যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, 250 বারেরও বেশি হামলা। লেবাননে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকরের পর 23 দিনে দখলদার বাহিনী 259 বার শর্ত লঙ্ঘন করে লেবাননের উপর হামলা করেছে। আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সঙ্গে তার 23তম যুদ্ধবিরতির দিনে 6 বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে 27 নভেম্বর যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে ইসরায়েল লঙ্ঘনের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 259। এসব হামলায় 31 জন নিহত এবং 37 জন আহত হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য মতে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কাফর কিলা শহরে বোমা হামলা করে বাড়িঘর ভেঙে দিয়েছে, যার ফলে পুরো এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা বলছে, লেবাননে ইসরায়েলে আক্রমণ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 4061 জন নিহত এবং 16661 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 1106 জন নারী ও শিশু রয়েছে এবং 222 জন স্বাস্থ্যকর্মী ছিলেন। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গাজায় 14 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে। এতে কমপক্ষে 45,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে প্রায় লক্ষাধিক ফিলিস্তিনি।